আমি অভিজিৎ মণ্ডল, আপনাদের ফিনান্সিয়াল ওয়েলথ ম্যানেজার। আমি আমার এক ক্লায়েন্ট দিদির কাছে এসেছি। সেখানে জানতে চাইবো স্বাস্থ্য বীমা মানুষের কেন প্রয়োজন এবং তিনি আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স করে কি কি সুবিধাগুলো পেয়েছে। দিদি, আপনার নাম এবং আপনি কোথায় থাকেন? আমি দেবশ্রী দে, রূপনারায়ণপুরে থাকি। আপনি আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স কখন করেছেন? আমি করেছি 1 বছরও হয়নি, 10 মাস। হেলথ ইন্স্যুরেন্স করার ফলে আপনার কতটা লাভ হয়েছে? কতটা যা লাভ হয়েছে সেটা আমি আপনাকে কাউন্ট করে কিংবা ইয়েতে বলতে পারবো না। শুধু একটাই কথা, মানে হেলথ ইন্স্যুরেন্সের কোনো তুলনা হয় না। এখন মনে হচ্ছে আরো কদিন আগে করলেই হয়তো আরো আরো বেটার হতো। মেডিক্লেম করে আপনি কতটা স্যাটিসফাই হয়েছেন? মোর দেন 100% স্যাটিসফাইড, আর কোনো কথা না। আপনি কত টাকা প্রিমিয়াম দিয়েছিলেন এবং কত টাকা ক্লেম করে পেয়েছেন? আমি মনে হয় আমাদের 3 জন মিলে 23,000 সামথিং কিছু পে করেছিলাম, 24,000 লাগেনি আমার। আর কতটা ক্লেম পেয়েছি আমি মনে হয় 3,70,000, হ্যাঁ 3,70,000 সামথিং হসপিটাল থেকে ক্লেমটা, হসপিটালে ক্লেমটা পেয়েছি। তাছাড়া আরো ডক্টর দেখিয়েছি, মেডিসিন যা যা সব ইনভেস্টিগেশন হয়েছে ওগুলো সবই পেয়েছি। আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য বীমা কতটা প্রয়োজন? কতটা প্রয়োজন আমি তো একটাই কথা বলবো আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে, যে অন্য কোনো দিকে একটুখানি কম্প্রোমাইজ করে বুঝে শুনে চলা যেতে পারে, কিন্তু মেডিক্লেম নিয়ে নো কম্প্রোমাইজ। আমি যা দেখলাম আমার এক্সপেরিয়েন্স দিয়ে, নো কম্প্রোমাইজ উইথ মেডিক্লেম। আচ্ছা, সবাই বলে সুস্থ থেকে মেডিক্লেম করা দরকার নাকি অসুস্থ হওয়ার? অবশ্যই আগে। আজকে আমার ব্যাপারটা দেখুন না, সাডেন হয়েছে। আমি সবসময় বলবো যে কিছু হওয়ার আগেই করুন, কেন আমার যদি হয়েই যায় তাহলে তো আমার এই ক্লেমগুলো আমি কিছুই পাবো না, সবটাই আমাকে বিয়ার করতে হবে। আজকে ছিল বলেই কিন্তু আমি এতটা সাপোর্ট পেলাম মেডিক্লেম থেকে। অবশ্যই অসুস্থ হওয়ার আগেই স্টেপটা নিন, মেডিক্লেমটা করুন। আচ্ছা, আপনার ক্লেমটা কার হয়েছে? আমার হাজবেন্ড। উনি এখন কেমন আছে? এখন ভালো আছে। হ্যাঁ, কতদিন আগে অ্যাডমিট হয়েছিল? উনি অ্যাডমিট হয়েছিল লাস্ট মান্থের 20th অফ জুলাই অ্যাডমিট হয়েছিল। কদিন অ্যাডমিট ছিল? 5 দিন। 20 ছিল, 5-6 দিন ছিল। কোথায় ভর্তি ছিল? আরএনটেগড়, কলকাতার আরএনটেগড়ে ভর্তি ছিল। আচ্ছা, ওই জন্য খরচাটা মানে অনেক। প্রচুর খরচ প্রচুর খরচ। স্বাস্থ্য বীমা করার ফলে হেলথ ইন্স্যুরেন্স হসপিটালে চিকিৎসার বা ক্লেমের কোনো অসুবিধা হয়েছে? না কোনো অসুবিধা হয়নি। সত্যি কথা বলতে, যেহেতু আমার 1 ইয়ার কমপ্লিট হয়নি, আমি বুঝতে পারিনি, জানতাম না আমি ক্লেম পাবো কিনা। সেই জন্য আমি কিন্তু ওখানে গিয়ে তাদেরকে টাকা দেওয়ার কথা বলেছিলাম যে আমি পে করছি, ওটা ভেবেই যে যেন আমার হাজবেন্ডের ট্রিটমেন্টে কোনো অবজেকশন না আসে কিংবা কোনো কিছু না আটকায়। আমি চেয়েছিলাম ওনাদের কাছে যে আমি কিছু সাবমিট করছি, যখন ক্লেম হবে তখন দেখা যাবে। কিন্তু ওনারা আমাকে বললো, না ম্যাম, আপনার যেহেতু মেডিক্লেম করা আছে আপনাকে এখন কিচ্ছু দিতে হবে না, আপনার ক্যাশলেসই আপনার সব প্রসিডিওর চলবে, আপনি ভাববেন না, ক্যাশলেস এখন সব চলবে, আপনি আগে করে নিন, তারপরে হবে, আমাকে কিচ্ছু পে করতে হয় না। আপনার হাজবেন্ডের কি ডিজিজ হয়েছিল? আমার হাজবেন্ডের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এবারে পলিসিতে ধরুন আপনি 1 বছরের মধ্যে হয়েছিল, তার মধ্যে আপনি ক্লেম পেয়েছেন। হ্যাঁ, এবারে আপনি বলুন যে সমাজের হেলথ ইন্স্যুরেন্সটা কেন প্রয়োজন? কেন প্রয়োজন? এই যে আমার হাজবেন্ডই একটা টাইম ছিল মেডিক্লেম করতে চাইতো না। উনি বলতো মেডিক্লেম করলে প্রচুর দৌড়াতে হয়, এ করতে হয়, চটির সোল হয়ে যায়, কিন্তু টাকা পাওয়া যায় না। আমার জোর জবরদস্তিতেই কিন্তু মেডিক্লেমটা করা। কিন্তু আজকে করাতে দেখতে পেলাম এই যে এটা হয়েছে, আমি তো জানতাম না আমি ক্লেম পাবো কিনা। আর ক্লেম পাবো না ভেবে আমি যে একটা মানুষকে ট্রিটমেন্ট ছাড়া রাখবো তাও না। এবার ওখানে আমি পেশেন্টকে অ্যাডমিট করে দিলাম। যে অ্যাডমিট আছে সেও কিন্তু ভাবছে যে আমি এত বড় একটা জায়গায় ভর্তি, এত ভালো একটা জায়গায় ভর্তি, আমার একটা এক্সপেন্সেস হচ্ছে, আমার বাড়ির লোক কি করে সামলাবে। আর ইভেন কি যারা আমরা বাড়ির লোক তারাও ভাবছি যে পেশেন্টের এই অবস্থা, ওই একটা চিন্তা, সাথে ফিনান্সিয়াল একটা চিন্তা যে এত টাকা বিল হবে, কত টাকা বিল হবে, সামলাবো কি করে। আজকে সেই কারণেই বলছি, যদি মেডিক্লেমটা থাকে না, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে বলছি, মানুষ 90% কি 99% নিশ্চিন্ত যে আমার একটা প্রচুর হিউজ পরিমাণে সাপোর্ট আমি পাচ্ছি, আমি মাথাটা একদিকে ফোকাস রাখতে পাচ্ছি। সেই জন্য আমি বলবো মেডিক্লেম মাস্ট। আর দিদি বলছি, আপনি যে হেলথ ইন্স্যুরেন্সটা করেছেন আমার কাছে কি কি সুবিধা পেয়েছেন? আপনার কাছ থেকে সাপোর্টটা না পেলে দাদা আমি হয়তো পারতামই না, কেন আমি পেশেন্টকে সামলাবো না মেডিক্লেম ইন্স্যুরেন্স ডেস্কে গিয়ে দৌড়াবো। আপনি আমাকে যেভাবে গাইড করেছেন, ওভার ফোন যা যা বলেছেন করেছি, আমাকে কোনো হ্যাজেল ফেস করতে হয়নি, উইথাউট এনি হ্যাজেল, একদম স্মুথলি সব হয়ে গেছে। আমি যেদিনকে ডিসচার্জ, সকালবেলা ফোন করলে 11টার মধ্যে আসুন, আমি 11টার মধ্যে পৌঁছলাম, আমি 12টার মধ্যে পেশেন্ট নিয়ে বেরিয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি আমার। আচ্ছা, অনেকে মানুষের ধারণা নাকি মেডিক্লেম করলে নাকি বেশি টাকা চলে যায়,
বেশি টাকা না খরচ এই হয়ে যায়। ধারণাটা আমাদেরও একটা টাইমে ছিল, আমার হাজবেন্ডেরও ছিল, আমাদেরও ছিল, কিন্তু দেখলাম এটা ভুল। কি করে বুঝলাম ভুল? আমাকে হসপিটাল থেকেই বললো, আমার হাজবেন্ডের ডিসচার্জ হওয়ার 1.5 দিন কি 2 দিন আগে বললো আপনার 5 লাখ সামথিং বিল হয়েছে, মানে 6 লাখ কাছাকাছি, অ্যাপ্রক্স 6 লাখ। এবার 1.5 দিনে ধরুন অত বড় একটা হসপিটাল, আরো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা হতো, তাহলে হিসাব মতন কি হচ্ছে 7 লাখ। সেখানে আমার ওখানে ক্লেম হলো কত 3,70,000, আমাকে আর কিছুই দিতে হলো না, ওতে হয়ে গেল। আর আমাকে হসপিটাল থেকেও বললো আপনি যদি অ্যাডমিট করেন, যেই বেড চার্জ 20,000 বললো প্যাকেজ, 20,000 বেড চার্জ, সেটা যদি আপনি ইন্স্যুরেন্সে অ্যাডমিট হয়, মেডিক্লেম থাকে, আপনার ওটা 17,000 লাগবে। মেডিক্লেমের চার্জটা কম। আমার কাছে তো সব কোম্পানি হয়, দিদি আমার কাছে কোন কোম্পানি করেছে সেটা দিদির কাছ থেকেই জানতে চাইবে। হ্যাঁ, আমি আইসিআইসিআই লোম্বার প্ল্যান, নাম হলো এলিভেট, ওটা করেছিলাম, আর ওটা আমাকে দাদাই গাইড করে দিয়েছিল, তো ওটাই করেছিলাম, আর ওটাই আমার কাছে ওটাই বেস্ট। আচ্ছা, আমার সার্ভিস নিয়ে আর কোনো ডাউট আছে? না না, আপনার সার্ভিস, আপনি যদি সেই দিন আমাকে ওইভাবে সাপোর্ট না করতেন, ওইভাবে সব গাইড না করতেন, আমি একা কিছুই করতে পারতাম না। ওই জন্য আমি কালকেও আমার একটা পার্টি ছিল, হোম পার্টি ছিল, ওখানে সবার কাছে আমি ওটাই বলছিলাম যে কিছু করতে হবে, কিছু জানতে হবে, অভিজিৎদার সাথে। কে অভিজিৎ দা? অব্রর বাবা। অভিজিতের সাথে যোগাযোগ কর, সব শর্ট আউট হয়ে যাবে। ওই জন্য আচ্ছা, আপনি দেখলেন দিদির কাছে সবকিছু কথাবার্তা শুনলেন। আপনাদের কোনো ক্ষেত্রে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনো যদি প্রবলেম হলে, যে কোনো কোম্পানি যদি আপনি সমস্যায় প্রবলেমে আছেন, তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনো প্ল্যান আপনি যদি সাজেস্ট করতে চাইছেন আমার কাছ থেকে দিতে পারেন। আর কিছু বলতে চাই না, আপনি যদি যোগাযোগ করতে চাইছেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন।